আমরা ইতিমধ্যেই জানছি যে জেলা পরিষদ লক্ষ্মীবাজার যেটা আসন হয়েছে কংগ্রেস দলের প্রত্যাশী আসলা ৬০ জন আমরা জানা মতো। যাই হোক, এখন আজকে ঘোষণা করা হয়ে গেছে গিয়া প্রার্থিত্ব, যার কারণে আমরা এলাকার একটা ছেলে, এলাকার একটা সেন্টিমেন্ট আছে। প্রার্থিত্বর প্রত্যাশী এবং প্রাক্তন জেলা পরিষদের প্রতিনিধি হিসাবে আমরা সারাই আশা করছিলাম যে আমরা এই প্রতিনিধি আবার কংগ্রেস দলের নমিনেশন পাইব। কিন্তু কংগ্রেস দলের যে সিদ্ধান্ত, যেটা আমরা এই এলাকার একজন নাগরিক হিসাবে এবং আমরা এলাকার যেহেতু একজন প্রতিনিধি টিকিট চাইছিল, আমরা সারার মনের মাঝে আঘাত লাগছে। আমরা এটা মানিয়া নিতাম পারিয়া না। কংগ্রেস দলে কি বেসিসের উপরে এই নমিনেশনের সিদ্ধান্ত লইছে ঠিক আমি জানি না। আমি সংগঠনের সাধারণ এক সদস্য, কোনো পদাধিকার নাই। আমাদের মন্ডল কমিটি আছে, ব্লক কমিটি আছে, এরার সিদ্ধান্ত লওয়া হয়েছে কি না লওয়া হয়েছে আমি তাও কইতাম পারতাম না। বিভিন্ন ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাইয়া যে এটা হাইকমান্ড থেকে দেওয়া হয়ে গেছে। কিন্তু আমি মনে করি কংগ্রেস ভারতবর্ষর সবচেয়ে পুরানার একটা রাজনৈতিক শক্তি। স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেসের নেতৃত্বেও ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং পরবর্তী সময়ে বেশিরভাগ সময় কেন্দ্র এবং রাজ্যর শাসন ক্ষমতা কংগ্রেস দলের নেতৃত্বে আসলো। ভারতবর্ষের সাধারণ মানুষ, বিশেষ করে ধর্মনিরপেক্ষ বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী যারা, আমরা সারাই কংগ্রেস দলরে সমর্থন করিয়া আইছি। যাই হোক, এটা কংগ্রেস দলের বিভিন্ন ইতিহাস আছে। কিন্তু আজকে যে উদ্দেশ্য এখানে এই সভার আয়োজন করা হয়েছে, এলাকার একজন প্রার্থিত্ব প্রত্যাশী কংগ্রেস দলে প্রার্থিত্ব দিছে না করে আমি আন্তরিকভাবে দুঃখিত হয়েছি। কংগ্রেস দলের এই সিদ্ধান্ত আমার মনের মাঝেও আঘাত দিছে। এখন আপনারা সারা এখানে জমায়েত হইছেন, তাৎক্ষণিকভাবে আমরা এখানে বইছি। এটা পর্যালোচনা করিয়া ভবিষ্যতে আপনারা যে সিদ্ধান্ত নিবা, আমরাও এলাকার এক প্রতিনিধিও আপনারা বানাইছিলা গত বছর, আমরাও আপনাদের লগে থাকমু। আর আমার বাড়িতে একটা মিটিং আছে, আমিও আপনারা দোয়া আশীর্বাদ সকলের কাছে চাইয়া আমিও একটা প্রার্থী একটা পদর মাঝে প্রতিদ্বন্দ্বিতা করবার ইচ্ছা হয়েছে। আগামী কালকে বা পরশু দিন নমিনেশন দাখিল করমু আপনাদের দোয়া এবং আশীর্বাদ চাইয়া। আর এবং ও ব্যাপারেও একটা বিশেষ মিটিং আমি জাস্ট ও এখন করিমগঞ্জ থেকে আইছি। আর আমার বাড়িতে 8টা থেকে মানুষে অপেক্ষা করে আপনারা পরামর্শ করিয়া আমি বিশ্বাস করি আপনারা সঠিক সিদ্ধান্ত লইবা। পুনরায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি।